ইসরায়েল ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সংঘাতের নতুন মাত্রা তেল আভিভ লক্ষ্য করে প্রথমবার ফতে-1 ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ করা হলো। ফতে-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান। তেল আভিভ, তেহরান ও করাচে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আর এই বিষয়ে আরো জানবো, সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, এই ফতে-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কতটা শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র? দেখো শুভাঙ্গী, এই যে হাইপারসনিক মিসাইল বা যার নাম হচ্ছে ফতে-1, যার বাংলা অর্থ হচ্ছে বিজয়ী, এটা 2023 সালে ইরান তৈরি করে, প্রকাশ্যে আনে এবং তারপর কিন্তু তারা এটার ব্যবহার কোথাও করেনি। কিন্তু এই ইসরায়েল এবং ইরান যুদ্ধের ষষ্ঠ দিনে ইরান তাদের এই সবথেকে ক্ষমতাশালী যে হাইপারসনিক যে মিসাইল বা ক্ষেপণাস্ত্র ফতে-1 তা ব্যবহার করলো এবং তা হামলা চালালো এই মিসাইল দিয়ে তেল আভিভে। এবং তেল আভিভ সহ ইরানের তেহরান বা কারাজে ইতিমধ্যে বড় বড় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে ক্ষেপণাস্ত্র এটি কী, এটা জানার জন্য কিন্তু এই ক্ষেপণাস্ত্রের যে বিস্তারিত আমাদের জানা দরকার। এটি হচ্ছে প্রধান বৈশিষ্ট্য এটা হচ্ছে ম্যাচ 13, অর্থাৎ শব্দের গতিবেগের 13 গুণ বেশি গতিতে এই ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। এমনকি কিছু তথ্য পাওয়া যাচ্ছে যে সেক্ষেত্রে ম্যাচ 15 পর্যন্ত এর যে গতি এটা হতে পারে। এর পাশাপাশি এটা যে এটার দূরত্ব, কত দূরত্ব এটা অতিক্রম করতে পারে তা নিয়ে যে তথ্য রয়েছে সেটা হচ্ছে 1400 কিলোমিটার বা 1400 কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্য বস্তুতে হামলা চালাতে পারে এই ফতে-1। এবং সবথেকে বড় কথা, একে ভাঙা বা একে নষ্ট করা এটা কিন্তু প্রায় কঠিন, কারণ ইসরায়েলের যে আধুনিক যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে আয়রন ডোম, বা আমেরিকার যে এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকান থার্ড, এটাকে নামাতে পারবে না, ধ্বংস করতে পারবে না। এতটাই শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র। এবং শুধু তাই নয়, ধ্বংস এটা এতটাই বিপজ্জনক যে তেজস্ক্রিয় যে ম্যাটেরিয়ালস নিয়ে বহন করতে পারে, ফলে অনেক বেশি আঘাত হানার পাশাপাশি সে ধ্বংসাত্মক ক্রিয়া চালাতে পারে এই ক্ষেপণাস্ত্র। এবং শুধু তাই নয়, এটি শুধুমাত্র একটি প্রতিরক্ষামূলক অস্ত্র নয়, এটি ইরানের কৌশলগত একটা বার্তাও, যে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে এরা সারা বিশ্বকে জানিয়ে দেওয়া যে তাদের কাছে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা আমেরিকান থার্ড বা আয়রন ডোম ভেদ করতে পারে, একেবারে নির্দিষ্ট করে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এবং প্রথমবার এই ধরনের 1400 কিলোমিটার রেঞ্জের এই ফতে-1 ব্যবহার করে সারা বিশ্বকে কার্যত জানান দিয়ে দিল যে তারা যুদ্ধের ক্ষেত্রে কোনো রকমভাবে পিছনে হওয়াটা তো দূরের কথা, বরং এই যুদ্ধকে আরও নতুন মাত্রায় নিয়ে যেতে পারে তার এই ক্ষেপণাস্ত্রের যে গুণগত মান বা তার যে, এবং এর মধ্যে এই ক্ষেপণাস্ত্রের আরেকটি গুণ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, যা হলো এটি এমন অত্যাধুনিকভাবে এটা কন্ট্রোল হয় যে এটা মাঝ আকাশে গিয়ে তার গতিপথও পরিবর্তন করতে পারে। ফলে শুধুমাত্র যদি প্রতিপক্ষ তাকে টার্গেট করে তাহলে সরাসরি ধ্বংস করতে পারবে না, তার কারণ সেক্ষেত্রে টার্গেটেড হয়ে গেলে এটি অন্য পথে তার গতিপথ নিয়ন্ত্রণ করতে পারে। ফলে সব মিলিয়ে এই ক্ষেপণাস্ত্র এটি অত্যন্ত বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এবং এই ফতে-1 এটা কিন্তু সারা পৃথিবীর কাছে এটা আতঙ্কের ক্ষেপণাস্ত্র যা ইরান ব্যবহার করেছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ নিমাইদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। ফতে-1 ক্ষেপণাস্ত্র কতটা বিধ্বংসী তার বিস্তারিত তথ্য দিল আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা।